না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। এই তো আমি তোর মা, কাঁদে না পুত্র, কাঁদে না। দুঃখিত না আমার, কাঁদে না বাবা, কাঁদে না। এই তো আমি তোর মা। মনে বাবা আরে সোনা ফকিরা আরে সোনা ফকিরা উঠলো তাদের মিষ্টি হাসি পৃথিবী কাঁদুরা ওই আমার প্রেমী পুত্র সন্তান করে দিলাম। তুই কি করলে শুনলে না, আপনি কি বললেন শুনলে না, আমি কি সমাজে বন্ধ দেখাতে পারবো না, আমি কি সমাজে বন্ধ দেখাতে পারবো না। আমার পিতার অপমান হলো, সমাজে বন্ধ দেখাতে পারবে না, আমি আমার সন্তানকে রাখতে পারবো না। তাই ঘিরে নিচে কেন খুব সুন্দর মন্দির, ওখানে আমরা স্নান করবো। তুমি কি কোনো বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছ রাধা? তুমি কি কোনো বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছ? মহল করে বাচ্চা কাঁদছে, চলো না বউ, চলো না বলে বাচ্চা কাঁদছে, চলো না। একটু এগিয়ে দেখি কোথায় কোথায় বাচ্চা কাঁদছে, কোথায় বাচ্চা কাঁদছে, কোথায়? ওই তো ওই তো ভেজে ভেজে রাখছে বাচ্চা, ভেজে ভেজে রাখছে। রাধা চলো উদ্ধার করবো, রাধা উদ্ধার করবো, উদ্ধার করবো। কি সুন্দর বাচ্চা, পুত্র সন্তান, কোন পুত্র সন্তান, কোন ভাগিনী মাতা, কোন ভাগিনী মাতা এই পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। ও কে ভাসিয়ে দিয়েছে? একটু দেখছি বলি, তোমরা কি তোমাদের বাচ্চাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। রাধা তুমি বুঝতে পারো মানুষ করেছি ভগবান আজ আমাদের চোখ তুলে তাকিয়েছে।
রাধা এ হলো তোমার সন্তান, ও হলো তোমার সন্তান, তোমাকে যে মানুষ করতে হবে রাধা। ভগবান বলছে আমাদের এই সন্তানকে। সত্যি বলছো গো, সত্যি বলছো এই সন্তান আমার, এই পুত্র আমার? না না, এই পুত্রকে আমি আর ছাড়বো না। একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো, একে অনেক বড় যোদ্ধা বানাবো। অনেক নাম হবে চলো আমরা আনন্দের শরীর বাড়ি ফিরে যা। যাদের উপর আমরা ভরসা করছিলাম গুরুদেব দ্রোণাচার্য আজ কৃষ্ণচন্দ্রের কাছে পরাজিত হয়ে গেল। তাদেরকে আমরা কুরুক্ষেত্র যুদ্ধে নিয়ে হতে পারবো না। আগামীকাল কে হবে সেনাপতি? আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। মনে রেখো কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ গান্ধীধারী অর্জন থাকবে আমরা যুদ্ধে তাদের কাউকে পরাজিত করতে পারবো না, যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। তাই আমার একজন যোদ্ধাকে পাঠানো হবে অর্জনের সঙ্গে রং করতে। আমি মনে মনে স্থির করেছি এবং এই সময় আমি ঘোষণা করছি আগামীকাল কুরুক্ষেত্র তাহলে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্কনাথ কর্ণ। সেরা
কত কি রয়েছে
মিত্র কর্ম, তুমি তো জানো মিত্র, চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ, কিন্তু আজ আমরা অসহায়। গুরুদেব দ্রোণাচার্য আজ ভীষ্ম দ্রোণের কাছে পরাজিত হয়ে গেল। তাই এই সভায় আমি ঘোষণা করেছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র, প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণা। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমার আদেশ অনুযায়ী আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবের সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা করে আমি তোমার এটা তো আমি চাই বন্ধু, এইটাই তো আমি চাই, এইটাই তো আমি চাই। আর একটু করে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, আমার শত্রুর সঙ্গে আমার মহারণ, অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? তবু অর্জুনী জননী কুন্তি, তবু পাণ্ডব জননী কুন্তি। পুত্র না, না পুত্র না, ও কথা বলিস না বাবা। তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভর্সনা করছি না পুত্র। মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওই পুত্র তুই কি জানিস বাবা, কে তোর আসল মাতা, কে তোকে জন্ম দিয়েছে? মাতা আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ, আমি শুনেছি কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মাতা তুমি কি বলতে পারবে মাতা, কে সেই আমার ভাগিনী মাতা, কে সেই আমার জন্মধাত্রী মা? পুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে, আমি জানি। মাতা তাহলে কেন নিয়মে রয়েছ? বলে দাও না মাতা, বলে দাও না কে আমার জন্মধাত্রী মা, বলে দাও না কে আমার আসল মা। পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যবেলা দেখেছিস পুত্র, সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননীর পুত্র। তুই নির্দেশ কর বাবা, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, পঞ্চপাণ্ডব তোর ভ্রাতা। মাতা সত্যি বলছো মাতা, তুমি আমার জন্মধাত্রী মাতা, তুমি আমার আসল মাতা, সত্যি বলছো মা? মা মাগো মা। পুত্র
তুমি যে বলেছো আমার কাছে তুমি আগের মতো আমাকে ভালোবাসবে না মাতা, তুমি আগের মতো আমাকে কোলে নেবে না মাতা, নাও না মাতা, একটিবার কোলে নাও না। আয় বাবা, আয় বাবা, আয় তুই আমার বুকে, এই বুঝলো তুই আমার বুকে আইরে সোনা আমার বুকে দেখা না দিল না তোরে, তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা আমার বুকে দেখা লাগে না তোরে, আমাকে পাঁচ পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো মা, বলো না বাবা, আজ তোমায় বলতে হবে বাবা, আজ তোমায় বলতে হবে। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। সত্যি আমি তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম, কিন্তু লোকলজ্জার কারণে আমার পিতার অপমানের ভয়ে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, বাধ্য হয়ে আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। আমার নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, তবে আজ তুমি কেমন ছোট মাতা, আজ তোমায় বলতে হবে মাতা, আজ তুমি কেমন ছোট পুত্র। চলছে মহাকুরুক্ষেত্র যুদ্ধ, চল আমার সঙ্গে চল, পাণ্ডব পক্ষে চল, পাণ্ডব পক্ষে আমি তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে বেড়ে নিত রাজ্য অধিকার। তুই হলি হস্তিনাপুরের যুবরাজ পুত্র, তুই হলি হস্তিনাপুরের যুবরাজ না, বলো না বাবা, ও কথা বলো না। জীবন জীবন ভাইয়ের ভালোবাসা পেল না, চাই না, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও মাতা, আমি যাবো না মাতা, তুমি ফিরে যাও। আমি তোমাকে খালি হাতে ফেরাবো না মাতা, সর্বত্র তোমায় পঞ্চপুত্রের জানানে বলেই জানেন, তুমি পঞ্চপুত্রের জানানেই থাকবে মাতা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, হয় আমি মরবো না হয় আমি অর্জুনকে মারবো। মনে রেখো মাতা, আমি আমার চার ভাইকে কখনো মারবো না, আমি চার ভাইয়ের গায়ে একটা আঁচড় লাগতে দেবো না মাতা।
শুধু অর্জুন, আমার শত্রু শুধু অর্জুন। তুমি পঞ্চপুত্রের জননী, পঞ্চপুত্রের জননী এই থাকবে। চলে যাচ্ছি পুত্র। শেষবারের মতো একটিবার প্রণাম, শেষবারের মতো একটিবার প্রণাম নাও মাতা। ওই দেখো যুদ্ধের জানানো বাড়ছে, আমাকে যুদ্ধে যেতে হবে মাতা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি বাবা, আমায় তুই বলবো দেখতে পাচ্ছ। আমার মা চলে গেল, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আজকে যখন দেখা হলো আবার চলে গেল। আর বুঝি আমার সঙ্গে দেখা হবে না দাদা। কিন্তু না, আমি কি ভাবছি, আমি তো ধীরে ধীরে দুর্বল হতে চলেছি। না 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 না, আমি গৌরবের সেনাপতি, আমি অপরাধ করবো, আমি অপরাধ করবো, আমি দাদা করবো। কোথায় অর্জুন? আমি কি ভুল করেছিলাম? আমি আমার মা জননীকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। আমি কি ভুল করেছিলাম? এই যে নকল হলো, আমি তোমাদের জীবন দান আমি নিশ্চয়ই যাবো আপনাদের আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। তাই হবে, তাই হবে। আমি 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 অর্জুন, আমি অর্জুন, আমি অর্জুন এসেছো। আমি অপেক্ষা করেছি, তোমার কথা অপেক্ষা করেছি। তাই হবে, তাই হবে।
তোমার রথের টাকা মাটিতে বসে গেল কেন? তখন রথের টাকা মাটিতে বসে গেল বলো? না 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 হতে পারে না। অর্জুন অর্জুন তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমরা আমাকে রথের টাকা ধরে দাও, তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রং করো। না 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 সবাই বলে বলছে আমাকে রথের টাকা মাটি থেকে উঠাতেই হবে, মাটি থেকে উঠাতেই হবে। উঠছে না কেন? রথের টাকা উঠছে না কেন? তুমি কি সেই ব্রাহ্মণের অভিশাপ? না 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 হতে পারে না, এইভাবে আমি পরাজিত হতে পারি না। অস্ত্র নাও, অস্ত্র নাও, অস্ত্র নাও, অর্জুনের সঙ্গে আমাকে রং করতে হবে। আমি কোন অস্ত্র মারছি না কেন? আমি কোন অস্ত্র মারছি না কেন? তুমি কি গুরুদেবের পরশুরামের হিসাব? না 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 অর্জুন, তুমি দাঁড়িয়ে রয়েছে কেন অর্জুন? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, অপরাধ করতে মেরে ফেলো। এই হলো অপূর্ব সুযোগ। সখা আমি কেমন করে মারবো? ও তো নিরস্ত্র, নিরস্ত্রের সঙ্গে রং করা মানে তো অসম্ভব। না 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 কোন কঠোর হবে না অর্জুন। তুমি জানো না, তোমার মনে হয় না সেই ছিল না যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সত্য রথ ভেঙে নৃশংসভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? এই শৈতান শত শত হাত করেছিল অভিমন্যুর। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। অভিমন্যু বলেন, অভিমন্যু হত্যার প্রতিশোধ নাও। ঠিক বলেছেন, কি বললি? কি বললি? হত্যা করেছিল সেদিন কোথায় ছিল ধর্ম? সেদিন কোথায় ছিল নিজের ধর্ম? আজ তোকে আমি রেখাই দেব না। মৃত্যুর জন্য তৈরি হয়ে যানা আমি প্রতিরক্ষণের বই আগেবার মাটি আর কোন শক্তি নেই, কোন শত্রু নেই তোমাকে আটকাতে পারবে। কুরুক্ষেত্র যুদ্ধ, এই ধর্মযুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব অর্জুন, আমরা অবশ্যই জয়ী হব। চলো এই বার্তা আমরা আমাদের পাত্র এসে বলে যাব। দাদা আমরা মধ্যে জয়ী হয়ে গেছি, দাদা আমরা মধ্যে জয়ী হয়ে গেছি, দাদা আমরা মধ্যে জয়ী হয়ে গেছি। তুমি এখানে কি করছো দাদা? তুমি এখানে কি করছো? আমরা দণ্ড দণ্ড করে খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে কি করছো? শুধু মুক্ত পারল, আমি তোকে মেরেছি দাদা, আমি তোকে মেরেছি, এই শুধুমাত্র বর্ণনা করেছি, কিন্তু তুমি কেন বর্ণের কাছে রয়েছো দাদা? বলো দাদা বলো, এটা শুধুমাত্র বলো, পরিবর্তন নাই। তুমি কি পাগলিক হয়ে গেছো? আমরা কত সুতপুত্র, জন্মের পর থেকে আমরা জেনেছি সে সুতপুত্র। তুমি বলছো সুতপুত্র নয়, তাহলে কে? কি ওর পরিচয়? কেনই বা তুমি কাঁদছ? পুত্র
তুই যাকে মেরেছিস বাবা, সে শুধু পুত্র নয়, সে হলো আমার প্রথম সন্তান। গোপন কথা গোপনে রাখতে পারবে না। পুত্র আমার চলে গেল।